ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে সুখ ও শান্তি ও বরকত দান করুক, আমিন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ হোক আনন্দময় ও বরকতময়। জীবনের চরম সত্যিটা হলো সব কিছুই মেনে নিতে হয়, যতই কষ্ট হোক না কেন। বাস্তবতা যখন যে পথে নিয়ে যায় সে পথেই হাঁটতে হয়। জীবন ধ্বংসের প্রথম ধাপ হলো খারাপ মানুষকে পছন্দ করা, দ্বিতীয় ধাপ হলো বিয়ে করা, তৃতীয় ধাপ হলো সে ভালো হয়ে যাবে মনে করে অপেক্ষা করা। আমরা এমন সমাজ বানিয়েছি যেখানে ভালো মানুষ হলে ঠকে যাওয়াই স্বাভাবিক। সবাইকে আপন করে ভাবার অভ্যাস আমারও ছিল, কিন্তু সেই মানুষগুলি আমাকে শিখিয়ে দিয়েছে সবাই আসলে আপন হয় না। যারা মন থেকে ভালো থাকে তাদেরকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওতে প্রথমেই দেখবেন রান্না বাড়া, কারণ আজকে হলো ঈদের দিন। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে তো আগে সেমাই সিন্নি রান্না করে নিয়েছি, এরপরে বিরিয়ানির জন্য মাংসটাকে আগে রান্না করে নিচ্ছি। আর আজকে আমি বিরিয়ানি রান্না করব, অন্য কোনো ঝামেলা করব না। বিরিয়ানি খেয়ে দুপুরে ছেলে মেয়েকে নিয়ে আবার একটু ঘুরতে যাব। দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেল, কখন যে রমজান আসলো আবার কখন যে শেষ হয়ে গেল আসলে বোঝাই যাচ্ছে না। আসলে রহমতের মাস, বরকতের মাস, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরে আবার ঈদ আসলো, ঈদও চলে গেল। এই ঈদ কারো কারো জীবনে খুব আনন্দের, আবার কারো কারো জীবনে খুব কষ্টের। আর এই কষ্ট ও আনন্দ নিয়ে আবার ঈদ শেষ হয়ে গেল। আগামী ঈদ পর্যন্ত সবাই বাঁচবো কিনা তা আল্লাহ পাক ভালো জানে। সবাইকে যেন আগামী ঈদ পর্যন্ত আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে এই দোয়া করি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছি। আর আজকে আমি সকালে ফজর নামাজ পড়ে আমার এত চোখের মধ্যে ঘুম পাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল সকালে এগুলো রান্না করতে। তারপরে কি করব, খুব কষ্ট নিয়ে চোখে ঘুম নিয়ে আজকে ঈদের দিনের সকালে রান্না বান্না করে নিলাম। আর সকালে এত ঘুম আসে কি বলবো, ঘুমের যন্ত্রণা, ঠিকমতো দাঁড়িয়ে নামাজটাও পড়তে পারি না, এত ঘুম চলে আসে। অন্যান্য দিন আমি ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ি, আবার ঘুম থেকে উঠে নাস্তা রেডি করি। আর আজকে তো ঈদের দিন, ঘুমিয়ে পড়লে হবে না। ঘুমিয়ে পড়লে সকালে নাস্তা সব কিছু দেরি হয়ে যাবে, আবার ছেলে নামাজ পড়তে যাবে, সেজন্য চোখে ঘুম নিয়েই আগে সকালে সেমাই সিন্নি রান্না করে আবার ছোট ছেলে ঘুমো থাকতে আবার বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, কারণ দুপুরে একটু ঘুরতে বাহির হবো, সেজন্য আর কোনো দেরি করলাম না, অলসতা করলাম না। সব কাজকাম সকালে 10টার মধ্যে আমি গুছিয়ে নিয়েছি। আর এই তো এখন আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে, আর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিব। যাই হোক, ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি রান্না শেষ করে নিয়েছি। রান্না শেষ করে এই তো আমার বেডরুমটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি বেডরুমের চাদরটাকে চেঞ্জ করে নিলাম, নতুন একটা চাদর বিছিয়ে নিলাম। আজকে যেহেতু ঈদের দিন ভাবলাম একটা নতুন চাদর বিছিয়ে নেই। আর এই তো চাদরটাকে বিছিয়ে নিলাম। আমি চাদরটাকে উল্টো বিছিয়ে নিলাম, ওপরটা আমি নিচের দিকে দিয়েছি আর নিচেরটা ওপর দিকে দিয়ে দিয়েছি, কিন্তু বিছানার পর দেখতে পারলাম পরে আর এটাকে ঠিক করে না, এভাবে রেখে দিয়েছি। আর আজকে এত অলসতা আমার শরীরে, কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগছিল না। খুব কষ্ট করে আজকে সংসারের কাজগুলো করে নিলাম। মাঝে মাঝে শরীরের মধ্যে এমন অলসতা চলে আসে যে কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। আবার মাঝে মধ্যে সারাদিনে কাজ করি আর কি,
মাঝে মাঝে এরকম করে অলসতাটা চলে আসে, তারপরও কষ্ট করে কাজগুলো করে নেই, কারণ আমার সংসার আমাকে করতে হবে। তাই শত কষ্টের মাঝে আমি সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে নেই। আর গুছানোর পর নিজের কাছে একটু ভালো লাগে, গুছিয়ে এরপরে আমি নিজে একটু রেস্ট করতে পারি। আর সংসারের কাজগুলো যদি অগোছালো থাকে আমি শুয়ে বসে থাকতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি রুমটাকে গুছিয়ে নিলাম। এরপরে এই রুমটাকে গুছানোর পর ওই রুমটা আর গুছাইনি। ভাবলাম বাসায় তো আর কোনো মেহমান আসবে না, সেজন্য আর ওই রুমটা গুছাইলাম না। আমরা যে রুমে ঘুমাই ওই রুমটাকে গুছিয়ে নিলাম। গুছানোর ইচ্ছা ছিল, কিন্তু অলসতার কারণে আর পাশের রুমটাকে আর গুছাইলাম না। যাই হোক, এরপরে এই তো রুমটাকে গুছিয়ে পুরো রুমটাকে আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর রুমগুলো যখন গুছাই তখন নিজের কাছে দেখতে খুবই ভালো লাগে, তখন শুয়ে বসে থাকলেও খুব শান্তি লাগে। কিন্তু অগোছালো থাকলে আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না। যখন পুরো বাসাটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখি তখন মনে হয় আমি একটা যুদ্ধ জয় করে এসেছি। আর তখন আমি একটু শুয়ে বসে শান্তি পাই, নিজের কাছে শান্তি লাগে। আর আমি এখন বাসাটাকে পুরোপুরি গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে পারি না। যখনই পরিষ্কার পরিপাটি করে রাখি তখনই আমার দুই ছেলে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে দুষ্টামি করে আবার সেই রকম করে রাখে। আর বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। আর কতক্ষণ তাদের সাথে চেঁচামেচি করা যায়, বেশি চেঁচামেচি করলে বাচ্চাদের মনও খারাপ হয়ে যায়। তারা তো আর বাইরে যেতে পারে না, সেজন্য তারা বাসায় ইচ্ছামতো যেভাবে পারে সেভাবে খেলাধুলা করে। মাঝে মধ্যে বকা দেয়, আবার মাঝে মধ্যে চুপ থাকি আর কি। যাই হোক, এরপরেই তো দুপুরে মা ছেলে মিলে গোসল করে নিয়েছি। এখন ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি, আমরা একটু ঘুরতে যাব। আর এই তো মাশাল্লাহ, আমার ছেলেকে দেখতে খুবই মাশাল্লাহ লাগে, সবাই মাশাল্লাহ বলবেন। আর ও তো খুব মহা খুশি ঘুরতে যাবে, ও বাহিরের কথা শুনলে খুব আনন্দে নেচে যায়। আমার দুই ছেলে বাইরে যেতে খুবই পছন্দ করে, আর সময় ব্যস্ততার কারণে যেতে পারি না। আমার আজকে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, শুধু ছেলে দুজনের কারণে ঘুরতে যেতে হলো। কারণ আমার একদমই আজকে ভালো লাগতেছিল না, মনে চাইছিল সারাটা দিন শুয়ে ঘুমায়া থাকি। কারণ পুরো একটা রমজান মাস গিয়েছে, আর আজকে মনে হয় একটু রেস্ট নিতে মনটা চাইছিল। তারপরও রেস্ট নিতে পারলাম না, ছেলেদের মেয়েদের মুখের দিকে তাকিয়ে এই তো ঘুরতে বাইর হলাম। আর এই তো নৌকা দিয়ে এপার থেকে ওপারে যাইতেছি। ওপারে একটা পার্ক ছিল, কোনোদিন যাইনি, কিন্তু আজকে প্রথম। কিন্তু নৌকা ওঠার পর আমার কাছে খুবই ভয় লাগতেছিল, কারণ যদি পাশ দিয়ে আবার কোনো জাহাজ বা লঞ্চ যায় তাহলে অনেক ঢেউ আসবে, তখন নৌকা উপর নিচু হবে, সেজন্য ভয়টা কাজ করছিল। আল্লাহর রহমতে যাওয়া আসার সময় কোনো লঞ্চ আসে নাই, আমরা আল্লাহর রহমতে ঠিকঠাক মতো বাসায় চলে এসেছি। আর এই তো আমরা নৌকা পার হয়ে এখন পার্কের ভিতরে আছি, টিকিট কাউন্টারের সামনে। এখন টিকিট কেটে নেব পার্কের ভিতরে ঢোকার জন্য, জন প্রতি 50 টাকা করে। এরপরে এটার ভিতরে যতটা রাইড আছে সবগুলা ওঠার জন্য প্রত্যেকটা রাইডের টাকা টিকিট কাটতে হয়। যে যতটা রাইডে উঠবে ততটা টিকিট কাটতে হবে। আর এটা এত বড় একটা পার্ক, কি বলবো, কয়েকশো একরের ভিতরে পার্কটা তৈরি হয়েছে। আর বাচ্চারা এসে এটার ভিতরে খুবই আনন্দ পায়, খুবই খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, ঘুরতে খুবই ভালো লাগে। এ পার্কটার ভিতরে হাজার হাজার মানুষ ঢুকতেছে, তারপরও মানুষ খুব আনন্দ করতেছে, কোনো ঝামেলা নেই। যে যার মতো করে ঘুরতেছে, খেলতেছে, খাইতেছে, আর রাইডের মধ্যে উঠতেছে। আর বাচ্চারা তো খুব মহা খুশি, আর যে যার যার মতো করে ছবি তুলতেছে এই আর কি। আর এই তো আমার দুই ছেলেকে এটার সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম। আর আমার বড় ছেলে ধ্যান কীভাবে থাকে, ওকে বারবার ডাকার পর ঠিক হয়ে দাঁড়ায় না, সব সময় ফটো তোলার সময় এভাবে দাঁড়িয়ে থাকে। আর আমার ছোট ছেলে মাশাল্লাহ, ওকে বলা লাগে না, ওই যেভাবে ইচ্ছে সেভাবে স্টাইল করে দাঁড়াতে পারে, ওই খুবই মাশাল্লাহ। আসলে সব বাচ্চা তো আর একরকম হয় না, এক এক বাচ্চা এক এক রকম হয়। আর আমার বড় ছেলেটা একটু লেজি, আর সব কিছুতে খুব অলসতামানি করে। ওকে অলসতামানির জন্য আমি খুব বকাবকি করি, তারপরে সে এভাবেই চলে। আর আমার ছোট ছেলে মাশাল্লাহ সব কিছুতে খুব দৌড়ে গিয়ে আগে গিয়ে করব, বলবে যে আম্মু আমি ফার্স্ট, আমি সব কিছু পারি, ভাইয়া পারে না, এই আর কি। যাই হোক, এরপরেই তো পার্কের মধ্যে ঘোরাঘুরি করতেছিলাম। আর কোনটা রেখে কোনটায় উঠবো, কোনটা দেখে কোনটা দেখবো, এরকম করতেছিলাম। আর আমার দুই ছেলে তো মাশাল্লাহ যতটা রাইড দেখতেছে ততটা রাইডে উঠার চেষ্টা করতেছে। আমি ওদেরকে সবগুলো রাইডের মধ্যে উঠাইনি। আর এতগুলো রাইডের মধ্যে উঠলে বাচ্চারা না হাঁপিয়ে যাবে, ওদের অনেক খারাপ লাগবে, বাচ্চারা তো আর বোঝে না। আর আমি তাদেরকে বুঝাইতেছিলাম যে তোমরা আগে হাঁটো, দেখো, তারপরে উঠো।
আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন রাইডের মধ্যে উঠলে ভালো লাগবে, কোনটিতে উঠলে মজা পাবে। যেগুলো রিস্ক সেগুলোর মধ্যে উঠতে দেইনি। আর তাদেরকে অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে রেখে তারপরে 2টা রাইডের মধ্যে উঠিয়ে নিলাম। আর পুরো পার্কের মধ্যে 2 ছেলেকে নিয়ে আস্তে আস্তে ঘোরাঘুরি করতেছিলাম, কারণ ঘুরতে আমার কাছে খুবই ভালো লাগে। আর ঘুরতে গেলে মাইন্ড ফ্রেশ থাকে। আর 2-3 ঘন্টার মধ্যে মনে হয় আমার মাথায় কোনো টেনশনই ছিল না এই ঘোরাঘুরির কারণে। আর মাঝে মাঝে ঘুরতে যেতে হয়, ঘুরতে গেলে বাচ্চাদেরও ভালো লাগে, সবারই ভালো লাগে, মন ভালো থাকে, শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকে। আর আমরা ঘুরতে যেতে চাই না, বাসায় বসে থেকে অন্য মানুষ হয়ে ডিপ্রেশনে পড়ে যাই। তা মাঝে মধ্যে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে ঘুরতে যেতে হয়, তাহলে সব কিছুই ভালো থাকে। আর এই পার্কটা এত বড় বিশাল, কি বলবো, কয়েকশো একরের ভিতরে পার্কটা তৈরি হয়েছে। সারাটা দিন ঘুরে শেষ করা যাবে না, এত বড় বিশাল পার্ক আর হাজার হাজার মানুষ, তারপরও সবকিছু খোলামেলা আর দেখতে খুবই ভালো লাগে। আর বাচ্চারা এই সমস্ত পার্কে গেলে আনন্দ পায়। আর ঢাকার ভিতরে অনেকগুলো পার্ক আছে যেগুলো অনেক ছোট, এগুলোর ভিতরে কোনো আনন্দ পায় না। এমন খোলা পরিবেশে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে বাচ্চারা খুবই আনন্দ পায়। আর এই পার্কটা কিন্তু ঢাকার মধ্যে আছে, কিন্তু ঢাকার এক সাইডে অনেক খোলা পরিবেশ, শান্ত পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। যা ছোট বড় সবাই গেলে ওখানে মন ফ্রেশ করে ঘুরে আসতে পারে। আর আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। পুরো পার্ক ভিডিও করতে গেলে অনেক সময় লাগবে, অনেক বড় হয়ে যাবে। এমনিতে আমার আজকের ভিডিও অনেক লং হয়ে গিয়েছে, তারপর অনেক কাটাকাটি টেনে নিয়েছে, তারপরও আজকে 17 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ 17 মিনিটের ভিডিও দেখতে গেলে আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না। যাই হোক, এরপরে এই তো ঘোরাঘুরির পর আমার 2 ছেলেকে একটা রাইডের মধ্যে উঠিয়ে দিলাম, আর এটাকে বলে রকেট। আর এই তো বাচ্চারা মোবাইলে দেখে অনেক কিছু চিনে ফেলে, আর আমার 2 ছেলে তো রাইডগুলো দেখে নাম বলতেছে, আর আমি তো কোনো কিছুই চিনি না। আর যেদিকে লেখা আছে সেগুলো দেখে দেখে আমি বুঝি, আর তারা না দেখেই চিনে ফেলে, কারণ তারা নাম দেখতে হয় না, তারা মোবাইলে এগুলো দেখে ঘাটাঘাটি করে, সেজন্য তারা সব কিছুই চিনে কোনটার কী নাম। যাই হোক, এই তো আমার 2 ছেলে মহা খুশি, রকেটের মধ্যে ঘুরতেছে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আর লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আর আপনারা কেন লাইক নিয়ে কিপটামনি করেন বুঝি না। লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না। অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, কি ভিডিওটি টেনে টেনে দেখবেন না। হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। আর আজকে আমি ভিডিওতে ভয়েস দিতে দিতে পেরেশানি হয়ে যাচ্ছি, কারণ আজকে 17 মিনিটের ভিডিও, আর 17 মিনিটের ভিডিও কখনো আমি দেইনি। আজকে প্রথম ভিডিওটা বড় হয়ে গিয়েছে। আর 17 মিনিটের ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক সময় লাগে, একটা ভিডিও করতে অনেক সময় লাগে, এটার মধ্যে ভয়েস দিতে অনেক সময় লাগে, গুছিয়ে কথা বলতে হয়, অনেক হিসাব করে কথা বলতে হয়, এই আর কি। যাই হোক, এরপরে তো আমার 2 ছেলে এখন আবার ট্রেনের মধ্যে উঠবে। এই তো তাদেরকে টিকিট কেটে 2 ভাইকে ট্রেনের মধ্যে উঠিয়ে দিলাম। ওরা তো খুব মহা খুশি, ট্রেনের মধ্যে ঘুরবে। ওরা যতটা রাইড দেখতেছে ততটা রাইডের মধ্যে উঠতে চায়, কিন্তু তাদেরকে আমি সবগুলো রাইডের মধ্যে উঠতে দেইনি, কারণ এতগুলো রাইডের মধ্যে উঠলে বাচ্চারা পেরেশানি হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। আর আজকে পার্কের মধ্যে খুব আনন্দ পেয়েছি, মজা পেয়েছি, কারণ হাওয়াটা খুবই ভালো ছিল, না ছিল গরম, না ছিল রৌদ্র, কিছু কিছু মেঘলা আকাশ ছিল। তারপরে আবার বেশি একটা গরম আসেনি, গরমও পড়েনি, সেজন্য সবাই ঘুরে ফিরে আরাম পেয়েছি। আর গরমের মধ্যে ঘোরা যায় না, আর গরমের মধ্যে বাচ্চারা ঘুরে পেরেশানি হয়ে যায়। আর যখনই গরম পড়া শুরু হবে তখন আমার 2 ছেলে অনেক ঘেমে যায়, আর গরমের সময় বেশি একটা বাইরে হওয়া যায় না তাদেরকে নিয়ে। আর বিশেষ করে আমার বড় ছেলে গরমের মধ্যে বাইর হলে অনেক বিরক্ত বোধ করে, ওই ঘোরাঘুরি করতে চায় না, এই আর কি। যাই হোক, এরপরে এই তো 2 ভাই মিলে অনেক আনন্দ করতেছে, অনেক মজা করতেছে, কারণ তারা বাড়িতে যেতে চেয়েছিল, আমি তাদেরকে বাড়িতে যেতে দেইনি।
তাদেরকে বলেছি তোমাদেরকে ঈদের দিন পার্কে নিয়ে যাব। আর আজকে আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক তোতলামি চলে আসতেছে, আর মাঝে মধ্যে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক তোতলামি চলে আসে, কেন জানি এরকম হয় বুঝি না। আর মাঝে মাঝে অনেক স্পিড নিয়ে কথা বলতে পারি, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমি ভিডিওতে ভয়েস দিতে গিয়ে অনেক তোতলামি আসতেছিল, সেজন্য অনেক বিরক্ত লাগতেছে, খুবই খারাপ লাগতেছে, অনেক বিরক্ত নিয়ে আজকে ভিডিওতে ভয়েস দিতেছি। আর ভিডিওটা আজকে বড় দেখে মনের ভিতরে অনেক ভয় কাজ করতেছিল যে কখন ভিডিওতে ভয়েস দিয়ে শেষ করব, সেজন্য আরও তোতলামিটা চলে আসতেছে, বিরক্তটা চলে আসতেছে। আসলে অতিরিক্ত বড় কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই কারো ভালো লাগে না, বিরক্তি চলে আসে। আর সব সময় মিডিয়াম জিনিসই ভালো, মিডিয়াম থাকতেও ভালো লাগে, মিডিয়াম খাইতে চলতে ফিরতে সব কিছুই ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে তো আমি পার্কের মধ্যে অনেক ঘোরাঘুরি করতেছিলাম আমার 2 ছেলেকে নিয়ে। আর আমার 2 ছেলে বলতেছে আম্মু ভূতের বাড়ি, জম্বি হাউস এগুলোর মধ্যে উঠবো, দেখবো। আমি তাদেরকে বলতেছিলাম যে ভূতের বাড়ির ভিতরে ঢুকলে অনেক ভয় পাবা। তারা বুঝতেছিল না, তারা বলতেছিল না এটার ভিতরে ভয় পাওয়া যায় না, এটা খেলার জায়গা। কে শুনে কার কথা, তারা আমার থেকে ভালো জানে, ভালো বুঝে, কারণ তারা এগুলা মোবাইলের মধ্যে দেখে বুঝে। যাই হোক, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এখন এই তো তাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। আর এই তো খাবারের অর্ডার দিয়ে টিকিট কেটে এই তো টোকেন নিয়ে আসলাম। আর এই তো বসে বসে অপেক্ষা করতেছিলাম 2 ছেলেকে নিয়ে, কারণ খাবার রেডি হতে সময় লাগবে। আর এদিকে আমার ছোট ছেলে খুবই দুষ্টামি করতেছে, আর আমার বড় ছেলে দুষ্টামি একদমই পছন্দ করে না। আর বাসায় আমি বিরিয়ানি রান্না করে নিয়েছি, তারপরে ওখানে তারা চিকেন ফ্রাই খাবে। আর এখনকার বাচ্চারা চিকেন খুবই পছন্দ করে, তাদের প্রতিদিনই চিকেন দিলে চিকেন খেতে পারে, বিরিয়ানি খেতে পারবে। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।